হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য একটা সনেট অর্থাৎ সনেট নাম্বার 18। তো এর আগের ভিডিওতে আমি তো তোমাদের অলরেডি দুটো পোয়েম পড়িয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে যে পোয়েমটা শেয়ার করব এই পোয়েমটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। যদি পোয়েমটা ভালো করে না বোঝো তাহলে কিন্তু এমসিকিউগুলোর উত্তর করতে অসুবিধা হবে তোমাদেরই। এবং সাথে যারা ভাবছো যে এসএকিউ এবং ব্রড কোশ্চেনের থেকে করবে তাদের কিন্তু তো ভালো করে এটা পড়তেই হবে। এবং যদি তুমি ভালো করে পোয়েমটা না পড়ো তাহলে কিন্তু অনেক জায়গায় তুমি পোয়েমটা মিস করে যাবে এবং পোয়েমটা বুঝতে পারবে না। আর অনেক ক্ষেত্রে কিন্তু ইউজি লেভেলে বা পিজি লেভেলে অর্থাৎ মাস্টার্সে বা বিএতে মানে গ্র্যাজুয়েশনে তোমাদের কিন্তু এগুলো এই পোয়েমটা কিন্তু সিলেবাসে থাকে। তো পোয়েমটার নাম হচ্ছে সনেট নাম্বার 18। সনেট নাম্বার 18কে বলা হয় শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে কবি জিজ্ঞাসা করছেন যে আমি কি তোমাকে এক গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। মানে কবি তার বিলাভেডকে জিজ্ঞাসা করছেন যে উনি কি তাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারেন। দেখো এখানে গ্রীষ্ম মানে তোমাকে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু ইংল্যান্ডের গ্রীষ্মকালের কথা কিন্তু বলা হচ্ছে না। মানে সরি, এখানে ইন্ডিয়ার গ্রীষ্মকালের কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে ইংল্যান্ডের গ্রীষ্মকালের কথা বলা হচ্ছে। যে সময় তোমরা ভিডিওটা দেখছো এখন তো যদিও বর্ষা আসার কথা কিন্তু এখনও তো গ্রীষ্ম চলেই যাচ্ছে, প্রচণ্ড গরম। যে টাইমে তোমরা ভিডিওটা দেখছো সেই টাইমে তোমরা বুঝতে পারছো যে গরমটা কীরকম তীব্র। তো ইন্ডিয়ার গ্রীষ্মের কথা কিন্তু মাথায় রাখলে হবে না। ইন্ডিয়ার গ্রীষ্মকাল কিন্তু ভীষণই গায়ে জ্বালা ধরা গ্রীষ্মকাল এবং প্রচণ্ড ঘাম হয়, যেটা তোমাদের এখন সবারই হচ্ছে এবং ভীষণই কষ্ট পেতে হচ্ছে আমাদেরকে তার জন্য। তো প্রথমেই যেটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু পোয়েট যিনি তিনি হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার। অর্থাৎ উনি হচ্ছেন একজন ইংল্যান্ডের কবি এবং উনি ইংল্যান্ডের কথা ভেবেই কিন্তু এখানে লিখছেন। তো ইংল্যান্ডের গ্রীষ্মকাল কীরকম হয়, ইংল্যান্ডের গ্রীষ্মকাল আমাদের দেশের শীতকালের মতো হয়। বুঝতে পারলাম। সবার প্রথমে এটা কিন্তু মাথার মধ্যে কনসেপশনটা রাখতে হবে যে এখানের গ্রীষ্মকালের সাথে কিন্তু ওখানের গ্রীষ্মকালটা কিন্তু আলাদা। আমাদের এখানে শীতকালটা যেরকম ঠিক ওখানে গ্রীষ্মকালটা ঠিক সেরকম হয়। বোঝা গেল? তো চলো দেখা যাক উইলিয়াম শেক্সপিয়ারের সম্বন্ধে একটু পড়া যাক। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট দ্য 16th century। উইলিয়াম শেক্সপিয়ার হলেন একজন ইংরেজ কবি। ইংলিশ পোয়েট মানে হচ্ছে ইংরেজ কবি, ড্রামাটিস্ট মানে হচ্ছে নাট্যকার। ওনার লেখা অনেক নাটক তোমরা আগের ক্লাসে পড়েছো, যেমন ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট। এছাড়াও আর কি পড়েছো, ম্যাকবেথ পড়েছো, কমেডি অফ এরার্স পড়েছো, এগুলো পড়েছো। তো 12 নাইট পড়েছো। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার হলেন, আরও অনেক কিন্তু নাটক রয়েছে মানে ড্রামা রয়েছে, সেটা প্লে বলা হয় সেগুলোকে। তো যেমন অ্যান্টনি ক্লিওপেট্রা এগুলো সব রয়েছে। তো দেখো উইলিয়াম শেক্সপিয়ার হলেন একজন ইংল্যান্ডের কবি, তাই তিনি কিন্তু ইংল্যান্ডের কথা ভেবে কিন্তু এখানে লিখছেন। আর উনি ওনার বিলাভেডকে উদ্দেশ্য করে বলছেন যে অর্থাৎ প্রেমিকা বা প্রেমিককে উদ্দেশ্য করে বলছেন যে আমি কি তোমাকে এক গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। আর এখানে একটা কথা বলে দিই যে এটা বলা হয়, অনেকেই মনে করেন যে এই পোয়েমটা উদ্দেশ্য করা হয়েছে WH-কে। WH-কে তার পুরো নাম কি সেটা কিন্তু জানা যায়নি। WH একজন ছেলে বা বলতে পারো WH ছেলে ঠিক নয়, পুরুষ। WH একজন হচ্ছে পুরুষ। অনেকের মতে এরকমও কিন্তু বলা হয় যে উইলিয়াম শেক্সপিয়ার নাকি গে ছিলেন, এইরকম অনেক কিন্তু কিছু মতামত জানানো হয়। তো সনেট নাম্বার 18 উনি মূলত উদ্দেশ্য করে লিখেছেন WH-কে। তো WH-কে এবং তার পুরো নাম কি সেটা কিন্তু জানা যায়নি। হি রোড সনেটস, ট্র্যাজেডিস, কমেডিস অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস। তিনি সনেট লিখেছিলেন। আর কি লিখেছেন, সনেট মানে হচ্ছে চতুষ্পদী কবিতা, 14 লাইনের যে কবিতা। ট্র্যাজেডিস যেমন ম্যাকবেথ হচ্ছে একটা ট্র্যাজেডি, কমেডিস মানে হাসির যেগুলো, তারপরে হিস্টোরিক্যালি যে বললাম অ্যান্টনি ক্লিওপেট্রা। তো অ্যান্টনি ক্লিওপেট্রাতে ওটা কিন্তু হিস্টোরিক্যাল প্লে মানে ঐতিহাসিক নাটক। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, আর তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে ম্যাকবেথ, মিডসামার নাইটস ড্রিম, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস। শেক্সপিয়ার রোড 154 সনেটস। শেক্সপিয়ার কতগুলো সনেট লিখেছেন, 154খানা চতুষ্পদী কবিতা, এরকম 14 লাইনের কবিতা লিখেছেন। সনেট মানে হচ্ছে যেটাতে 14টা লাইন রয়েছে। শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ
14 লাইন শেক্সপিয়ারের উইলিয়াম শেক্সপিয়ারের যে লেখা যে কবিতাগুলো সেগুলোতে 14টা লাইন আছে, এন্ডিং ইন এ রিদম, এন্ডিং ইন এ রাইমড কাপলেট, এবং লাস্টের যে কাপলেটটা অর্থাৎ লাস্টের যে দুটো লাইন সেটা তোমরা দেখতে পাবে যে এই যে দেখো সি ডি, অর্থাৎ এখানে রাইম স্কিম যেটা সেটা কিন্তু দুটোই এই যে সি ডি একই ধরনের রাইমিং ওয়ার্ড, তার জন্য এখানে বলা হচ্ছে রাইমড কাপলেট। ইন this poem Shakespeare inquires into the theme of the destruction brought by time and the eternal quality of art which transcend the ravages of time। মানে এখানে উইলিয়াম শেক্সপিয়ার বলতে চাইছেন যে সময় সব কিছু ধ্বংস করে দেয়, একমাত্র কবিতা কিন্তু ধ্বংস করতে পারে না, এবং কিভাবে উনি ওনার প্রেমিকাকে বা প্রেমিককে চিরস্মরণীয় করে রাখবেন। চিরস্মরণীয় মানে হচ্ছে অমর করে রাখবেন, চিরস্মরণীয় ঠিক কথাটা ঠিক নয়, মানে অমর করে রাখবেন, সেটাই এখানে বলা হয়েছে। তো দেখো প্রথম লাইন উনি ওনার বিলাভেডকে জিজ্ঞাসা করছেন, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি। দি মিন্স ইউ, এটা কিন্তু ওল্ড ইংলিশে লেখা হয়েছে। দাও মিন্স ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আবার কবি নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই উত্তর দিচ্ছে যে তুমি তো বেশি সুন্দর, মোর লাভলি বেশি মনোরম, আর বেশি শান্ত, মানে গ্রীষ্মের দিনের থেকে তুমি বেশি শান্ত এবং বেশি সুন্দর। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে রুক্ষ বাতাস মে মাসের প্রিয় ফুলের কুড়িগুলোকে কি করে আন্দোলিত করে। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ডার্লিং মিন্স প্রিয়, আর বার্ডস মানে হচ্ছে ফুলের কুড়ি। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এডেড, এবং গ্রীষ্মকালের যে সময়সীমা সেটা খুবই অল্প, যেরকম আমাদের এখানে শীতকালের সময়সীমাটা তুমি দেখেছো যে ভীষণই অল্প, সেরকম গ্রীষ্মকালের সময়সীমাটা ইংল্যান্ডে কিন্তু ভীষণই অল্প। সামার্স লিজ মানে হচ্ছে সময়সীমা, হ্যাথ মিন্স হ্যাজ অল টু শর্ট এডেড মানে ভীষণই অল্প সময় থাকে। এখানে যদি রাইম স্কিমের কথা বলো তাহলে দেখো ডে মে, অর্থাৎ তুমি যদি ডেটাকে এ ধরো তাহলে তোমাকে মেটাকেও এ ধরতে হবে। টেম্পারেট ডেট, তাহলে এ বি, এখানে রাইম স্কিম কিন্তু এ বি। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, আই অফ হেভেন মানে এখানে সূর্যকে বলা হচ্ছে। দিনমণি অর্থাৎ সূর্য কিছু সময় ভীষণই উজ্জ্বলভাবে মানে ভীষণই গরমভাবে সে কিরণ দেয়, উষ্ণভাবে সে কিরণ দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়শই তার সোনালি আভা, কমপ্লেকশন মানে হচ্ছে আভা বা রং, ফিকে হয়ে যায়, ডিমড মানে হচ্ছে ফিকে হয়ে যাওয়া। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এবং প্রত্যেকটা সুন্দর জিনিস কি হয় তার সৌন্দর্য হারায়। ডিক্লাইন্স মিন্স সেটা ডিকে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, প্রত্যেকটা সুন্দর জিনিস তার যে সৌন্দর্যটা সেটা কিন্তু সময়ের সাথে সাথে হারায়। বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে এমনি সে তার সৌন্দর্য সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, বা প্রকৃতির দিক থেকে সেটা কি হয় তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেটা আর কিন্তু একইভাবে থাকে না। যেমন তাজমহল একসময় ভীষণই সুন্দর ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেটাও কিন্তু ধ্বংস হয়ে যেতে বসেছে, কারণ তাজমহলের গায়ে যে অ্যাসিড বৃষ্টির ফলে কি হচ্ছে ছোটো ছোটো ক্ষতের সৃষ্টি হচ্ছে, গর্তের সৃষ্টি হচ্ছে, এবং দেখা যাবে যে বেশ কয়েকশো বছর পরে গিয়ে তাজমহলের যে সৌন্দর্য সেটা আর থাকবে না। সেরকমই প্রত্যেকটা সুন্দর জিনিস তা কী হয় সময়ের সাথে সাথে বা প্রকৃতির যে সব কিছু ধ্বংস করার বা পরিবর্তন করার যে গতি সেটার জন্য কী হয় প্রত্যেকটা সুন্দর জিনিস তাদের সৌন্দর্য হারায়। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরস্থায়ী গ্রীষ্ম মানে কবি বলতে চাইছেন যে ওনার বিলাভেডের যে চার্মনেস যে সৌন্দর্য সেটা কখনোই ফিকে হবে না, শ্যাল নট ফেড, ফিকে হবে না। কীভাবে উনি এটা এত জোর দিয়ে কী করে বলতে পারছেন, নট লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, তোমার যে সৌন্দর্যের অধিকারী তুমি সেটা তুমি কখনোই হারাবে না। নট শ্যাল ডেথ ব্র্যাক দাও আন্ডারেস্ট ইন হিজ শেড, না মৃত্যু কখনো গর্ব করে বলতে পারবে না যে সে তোমাকে তার কবলে নিয়েছে। ওয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও ক্রোয়েস্ট, এবং তুমি কি হবে, কিভাবে বলছেন যে কবি তার প্রেমিকাকে কিভাবে বা বিলাভেডকে কিভাবে চিরস্মরণীয় করে রাখবেন, সময়ের সাথে তাল মিলিয়ে উনি এই কবিতার মাধ্যমে ওনাকে চিরস্মরণীয় করে রাখবেন। মানে যখনই কবিতাটা পড়া হবে তখনই কিন্তু তার সৌন্দর্যের কথা আবার বলা হবে। এটার্নাল মানে হচ্ছে এটার্নাল লাইন্স মানে এই
যে চিরস্থায়ী যে লাইনগুলো, অর্থাৎ উনি ওনার কবিতার মাধ্যমে, ভার্স বা পোয়েট্রির মাধ্যমে তার বিলাভেডকে উনি জীবিত রাখবেন। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে, অর্থাৎ মানুষ বেঁচে থাকবে এবং চোখ দেখতে পাবে, এবং তাদের চোখ দেখতে পাবে, সো লং লিভস দিস, এবং ততদিন এইটা কিন্তু বেঁচে থাকবে। অর্থাৎ উনি বলতে চাইছেন যে মানুষ যতদিন বেঁচে থাকবে আর মানুষের চোখ যতদিন দেখতে পাবে ততদিন কবিতাটাও কিন্তু বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফস টু দি, এবং সেটা কি করবে, তাকে জীবন দান করবে। অর্থাৎ কবি বলছেন যে এটা তাকে জীবন দান করবে, মানে যখনই কবিতাটা পড়া হবে কবির প্রেমিকা বা বিলাভেড আবার কিন্তু জীবিত হয়ে উঠবেন, অর্থাৎ সে আবার নতুন করে জীবন পাবে। তাই সে কখনোই কিন্তু মারা যাবে না, বা সে কখনো শেষ হয়ে যাবে না, বা মানে মর্টাল নয়, সে হচ্ছে ইমমর্টাল। এইভাবেই তিনি কিন্তু ইমমর্টাল বা ইমমর্টালাইজ করছেন তার বিলাভেডকে। আশা করি বোঝাতে পারলাম কবিতাটা। যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, এর থেকে ইম্পর্টেন্ট MCQ আমি তোমাদের সাথে কিন্তু পরের ভিডিওতেই শেয়ার করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।